স্বরূপকাঠিতে অনাহারে অর্ধাহারে অসুস্থ মেয়েকে নিয়ে খুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন ষাটোর্ধ্ব শাহিদা বেগম। স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন এসটিভির ডেস্ক রিপোর্ট। সাথে আছে আমি কাউসার মাহমুদ। শাহিদা বেগম, বয়স ৬০ বছরেরও বেশি। শরীরে রোগে শোগে বাসা বাঁধায় ক্রমেই নুয়ে পড়েছেন। স্বামী আব্দুল মজিদ মারা গেছেন অনেক বছর হয়েছে। একটি মাত্র মেয়ে কোহিনূর, তার গড়েও রয়েছে অবুঝ একটি শিশু। বর্তমানে শাহিদার মানসিক ভারসাম্যহীন মেয়ে কোহিনূর আবার গর্ভবতী। ঠিকমতো খোঁজ রাখেন না মেয়ের রিকশা চালক জামাই। বৃদ্ধ মা শাহিদা তাকে নিয়ে বসবাস করেন নদীর পাড়ে স্বামীর ভিটায় তৈরিকৃত একটি খুপড়ি ঘরে। সেখানে অর্ধাহারে অনাহারে মেয়েকে নিয়ে বসবাস করেন শাহিদা। তারা কখনো না খেয়ে থাকলেও হাত পাতেন না কারো কাছে। অনুগ্রহ করে যদি কেউ খাবার দেয় তা দিয়েই কোনো মতে চলছে তাদের দিন। বাঁশের খুঁটি, হোগলা পাতা আর পলিথিনের বেড়ায় মোড়ানো সেই খুপড়ি ঘরটিও সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে গুড়িয়ে গেছে। পানি উঠিয়া বন্যা বাতাসে পড়ছে, গাছ পড়ছে, এরকম গেছে ঘর। আইয়ে যে একবার আইসি, এই সময় দেখছি আছে খারা, এই পরের বার আই আর দেখি নেই, তুবনে সব পড়ে গেছে। স্কুলে গেছিলাম, এরপর তো আইয়ে দেই একালে সব আউলে চলে সব বিছুন্নে আই কোন রকম কাঁচাই গোছাই একটু ওই কোন রকম। বন্যার পানিতে ভেসে গেছে ঘরে থাকা কেজি ৩ চাল, লবণ আর কেরোসিন। বন্যার পরে প্রতিবেশীদের সহায়তায় বৃদ্ধ শাহিদা সেই খুপড়ি ঘরটি বাঁশ পলিথিন দিয়ে কোনো মতে দাঁড় করিয়ে বসবাস করছেন বিদঘুটে সেই অন্ধকার ঘরে। কেরোসিনের অভাবে রাতের অন্ধকারে ঠিকমতো জ্বলে না কুপি বাতিটিও। এভাবেই চলছে তাদের মানবেতর জীবন। বন্যার পরে সাহায্য বলতে ইউপি চেয়ারম্যানের দেয়া ৫ কেজি চাল ছাড়া আর কিছুই জোটেনি বৃদ্ধা শাহিদার কপালে। শাহিদার বাড়ি স্বরূপকাঠি উপজেলার জলাবাড়ি ইউনিয়নের কামারকাঠির ১ নং ওয়ার্ডে। শাহিদা বেগম বলেন, এই নদীর পাড়েই আমার স্বামীর ভিটা, তাই মেয়েসহ নাতি নিয়ে এখানে পড়ে আছি। মেয়ে বর্তমানে অসুস্থ। শরীরের অসুখে এখন কাজকর্ম করতে খুব কষ্ট হয়। বন্যায় আমার বসবাসরত খুপটি ঘরটিও ভেসে গেছে। বন্যার দিন আশ্রয়নে ছিলাম। সকালে এসে দেখি ঘরটি পড়ে গেছে। ঘরে লবণ পর্যন্ত নেই। আচ্ছা, তোমরা কোনো সাহায্য সহযোগিতা পাইছো? না, খালি পাওয়ার মধ্যে চেয়ারম্যানে ৫ কেজি চাল দেবে, এই আর কিছু পাইনি। অর্থাৎ তোমার দেয়ার মধ্যে খালি ৫ কেজি চাল দিছে এই? হয়। কোনো মতে এই ঘরে আছি। বাতাস আসলেই ঘরের বাঁশের খুঁটি নড়বড় করে। এখন একটুখানি বৃষ্টি হলেও গড়িয়ে পানি পড়ে। শরীর একটু ভালো থাকলে কাজ করতে পারি, অন্যথায় না খেয়ে থাকতে হয়। সাহায্য বলতে বন্যার পরে ৫ কেজি চাল পেয়েছিলাম। কেউ দয়া করে একটু থাকার মতো ঘর তৈরি করে দিলে মেয়ে নাতনিকে রেখে নিরাপদে কবরে যেতে পারতাম। প্রতিবেশী তাসলিমা বেগম বলেন, এই জায়গার মধ্যে যত ঘর আছে তাদের মধ্যে শাহিদা চাচিরা খুবই কষ্টে আছেন। ওনাদের দুর্দশা দেখে আমাদের কান্না আসে। বন্যায় ওনাদের থাকার খুপড়ি ঘরটি পড়ে গেছে। আমরা সবাই মিলে পুনরায় বাঁশ পলিথিন দিয়ে ঘরটি তুলে দিয়েছি। আমরা যতটুকু পারি সাহায্য করি, তাতে ওনাদের খিদে মেটে না। ওনাদের না আছে থাকার মতো একটু ঘর, না আছে খাবার। আমরাও কিছুতেই কারণ মানে অনেক কষ্ট হয়, চাইতেও পারে না কিছু না। আপনি দেখে মানে এরকম দেখে সবাই মানে গ্রামে বেশি আমরা কম বেশি যেটুকু পারি সবাই সাহায্য করি। ঘরটা পড়ে যায় বন্যায়, বাসে যায় সব কিছু। এখন আর থাকার মতো কোনো সিস্টেমই নেই। এখন যদি কেউ সাহায্য করে একটু ঘরটা তুলে দেয় তাহলে একটু থাকার মতো পরিবেশ হয়। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, আসলেই ওনারা খুব কষ্টে আছেন। ওই বৃদ্ধা চাচির একটি মেয়ে, তার ঘরে আবার একটি বাচ্চা। তারা খুবই মানবেতর জীবনযাপন করছেন। ইউপি সদস্য হিসাবে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি। আসলে তাতে ওনাদের কিছুই হয় না।
একবেলা খাবার দেওয়া যায়, কিন্তু ঘরটি মোটেও ভালো নয়। কোনো সহৃদয় ব্যক্তির নজরে যদি ওনারা পড়তেন, তাহলে ওনারা একটু আশ্রয়ের ঘর পেতেন। এবারের যে বন্যায়, এই বন্যায় সে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ছোট একটু ঘর ছিল বাঁশকুটি, সেটাও ভেঙে গেছে। আমরা পারি কি 5-10 কেজি চাল আনলে এইটা দিতে পারি, কিন্তু এতে হয় না। যদি সরকারের পক্ষ থেকে তাকে একটু স্পেশালভাবে দেখা হয়, তার জন্য একটা ঘর বা যদি তার একটু বড় ধরনের কোনো সহযোগিতা করায়, তাহলে ফ্যামিলিটা বাঁচতে পারে। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নেছারাবাদ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। সরকারি কোনো ঘর খালি থাকা সত্ত্বে বৃদ্ধাকে পুনর্বাসন করা হবে। আমরা খোঁজ নিয়ে প্রশাসনের পক্ষে যতটুকু সম্ভব তার জন্য করা হবে।